প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আগারগাঁও, ঢাকা ১২০৭ এই ঠিকানায়। সো এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে সবার আগে আমাদের ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে। সো নিয়োগটি প্রকাশ পেয়েছে আপনার ৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দে। সো এই নিয়োগ সম্পর্কে বলা হয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নলিখিত শূন্যপদসমূহ অস্থায়ীভাবে পূরণের জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকদের সকল জেলার নিকট হতে অনলাইনে http://dip.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে। অর্থাৎ আপনার অনলাইন ছাড়া এটি কোনোভাবে আবেদন করা হবে না। সো আপনারা এই লিঙ্কটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। সো এই লিঙ্কটি ছাড়া আপনি আবেদন করতে পারবেন না। সো এটি সরাসরি একটি অনলাইন আবেদন। সো আপনার অনলাইন আবেদন করতে পারবেন। সো এখানে আপনার ৬টি ক্যাটাগরিতে অসংখ্য লোক নিয়োগ করা হয়েছে। সো আপনার কী পদে লোক নিয়োগ হবে এগুলো একটু আমরা দেখে নেওয়া যাক। এই নিয়োগটিতে আপনার ৬টি ক্যাটাগরিতে আপনার ২৭ জন লোক নিয়োগ করা হয়েছে। সো আপনার ১ নম্বরে দেখতে পাচ্ছি আপনার ৬০ লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন হচ্ছে আপনার ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা ১৩তম গ্রেড। এর পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক ও সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং স্টার লিপিতে নিম্নলিখিত গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি যথাক্রমে ৫০ ও ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রণ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। এরপর ২ নম্বরে দেওয়া হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রানিক। এটার বেতন হবে আপনার ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা ১৬তম গ্রেডে। পদ সংখ্যা আপনার ১০টি পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতির প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২৮ শব্দ থাকতে হবে। এরপর দেওয়া হচ্ছে ৩ নম্বরে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট, বেতন স্কেল হচ্ছে আপনার ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা ১৬তম গ্রেডে। এরা পদ সংখ্যা ৯টি। সেটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রি ও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ৪ নম্বরে দেওয়া হচ্ছে আপনার রেকর্ড কিপার, বেতন হচ্ছে আপনার ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা ১৬তম গ্রেডে। আপনার পদ সংখ্যা ২টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতায় থাকতে হবে। ৫ নম্বরে দেওয়া হচ্ছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, বেতন স্কেল হচ্ছে আপনার ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা ১৬তম গ্রেডে। পদ সংখ্যা ৪টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, তবে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট অ্যাপটিটিউড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর সর্বশেষ দেওয়া হচ্ছে আপনার ক্যাশ সরকার, বেতন হচ্ছে আপনার ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা ১৮তম গ্রেডে। পদ সংখ্যা ১টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনার জিএসসি বা এসএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন। এছাড়া আপনার আবেদন সংক্রান্ত কিছু নিয়মাবলী দেওয়া আছে এখানে, এগুলো একটু আমরা দেখে নিয়ে যাই। এখানে শুরুতে দেওয়া হচ্ছে আপনার সরকারের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সাধারণ ও অন্য সকল প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আপনার সার্টিফিকেটের যে বয়স এটাই আপনার আসল বয়স হিসেবে ধরা হবে। তারপর দেওয়া হচ্ছে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন কর্পোরেশন কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত গ্রহণপূর্বক আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত প্রমাণাদির মূল কাগজ কপি প্রদর্শন করতে হবে। তারপর দেওয়া হচ্ছে আপনার নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে। এরপর দেওয়া হচ্ছে লিখিত, ব্যবহারিক, প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ প্রদান করা হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো সংশোধন প্রয়োজন যদি থাকে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে www.dip.gov.bd-তে পাওয়া যাবে। কর্তৃপক্ষ নিয়োগকারীর পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করতে পারবে। আবেদনপত্র পূরণের সংক্রান্ত শর্তাবলী, কীভাবে আবেদন করবেন। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ http://dip.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণপূর্বক সাবমিট করতে হবে, আবেদন করতে পারবে। তো আপনার এই লিঙ্কটা আপনার ডেসক্রিপশনে দিয়ে দিব, এখানে ঢুকে আপনারা আবেদনটি করতে পারবেন অথবা এই লিঙ্কটি পেয়ে যাবেন।
এরপর হচ্ছে আপনার আবেদনের পূরণে আপনার কবে শুরু হবে, অর্থাৎ আবেদন আপনার শুরু হবে আপনার 14ই সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে সকাল 10 ঘটিকায় এবং সেপ্টেম্বর। এরপর আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার 5/10/2025 খ্রিস্টাব্দে বিকাল 5 ঘটিকায়, অর্থাৎ আপনার অক্টোবরের আপনার 5 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, অর্থাৎ সেপ্টেম্বরের 9 তারিখ থেকে আবেদন শুরু, অক্টোবরের 5 তারিখ আবেদন শেষ হবে বিকাল 5 ঘটিকার মধ্যে। উক্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন, অর্থাৎ আপনার 72 ঘন্টার ভিতরে আপনার পরীক্ষার ফিটা জমা দিয়ে দিতে হবে। তারপর এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে। অনলাইন আবেদনকারী প্রার্থী তার স্বাক্ষরের দৈর্ঘ্য আপনার দৈর্ঘ্য 300 এবং প্রস্থ আপনার হচ্ছে 80 পিক্সেলের মধ্যে হতে হবে। স্পষ্ট ছবি তোলা হতে হবে এবং এই ছবির দৈর্ঘ্য আপনার দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে, অর্থাৎ আপনার স্বাক্ষরটা যে দেবেন তার স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ হবে 80 পিক্সেল এবং ছবির দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেলের মাধ্যমে আপনার নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এরপরে দেওয়া হচ্ছে অনলাইন আবেদনপত্র পূরণের তথ্য যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু আপনার অনলাইন আবেদন সাবমিট করার পূর্বে সকল তথ্য যাচাই বাছাই করে সঠিক আছে কিনা তারপর আপনার সাবমিট করবেন। এরপর ঘ নম্বরে দেওয়া হচ্ছে অনলাইন প্রার্থী পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন, অর্থাৎ আপনি আবেদন করার পরে একটা প্রিন্ট কপি আপনার নিজে সংরক্ষণ করে দেবেন। তারপর আবেদন করতে কত টাকা খরচ হবে, কোন আবেদনে কত টাকা নেওয়া হবে, এগুলো আমরা দেখে নিই। এখানে দেওয়া হচ্ছে শেষের দিকে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারে 2টি SMS করে পরীক্ষা ফি বাবদ 1 থেকে 5 নং ক্রমিক পদের জন্য নিয়োগ পরীক্ষার বাবদ আপনার 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আপনার 12 টাকা সহ 112 টাকা দিতে হবে আপনার 1 থেকে 5 নং আবেদনের জন্য, এবং 6 নং পদের জন্য আপনার 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আপনার 6 টাকা সহ আপনার 56 টাকা দিতে হবে 72 ঘন্টার মধ্যে। অর্থাৎ আপনার আবেদনটি করতে হলে আপনার 1 থেকে 5 নং আবেদনের জন্য আপনার 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা দিতে হবে, এবং 5 নং আবেদনের জন্য শুধু আপনার 50 টাকা এবং সার্ভিস চার্জ আপনার 6 টাকা সহ আপনার 56 টাকা 72 ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে। তবে সকল গ্রেড অগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থী পরীক্ষা ফি বাবদ 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আপনার 6 টাকা সহ আপনার 56 টাকা 72 ঘন্টা জমা দিতে হবে। অর্থাৎ এখানে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছেন, আপনার শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের মানুষ আছে, তাদের জন্য আপনার আবেদন ফি 50 টাকা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ আছে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না, অর্থাৎ আপনার পরীক্ষা আপনার যদি 72 ঘন্টার ভিতরে আপনার টাকাটা জমা না দেন তাহলে আপনার আবেদন গৃহীত হবে না, অর্থাৎ আপনার বাতিল বলে গণ্য হবে। সো আপনারা আবেদন করার 72 ঘন্টার ভিতরে আপনার টাকাটা জমা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে সর্বশেষ দেওয়া আছে আপনার কীভাবে আপনার টাকাটা পেমেন্ট করতে হবে, কীভাবে আপনার যে অনলাইনে টাকাটা দেবেন, এগুলো সিস্টেম কিছু দেওয়া আছে, এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন। আর আপনারা যারা কম্পিউটার থেকে আবেদন করবেন তারা আপনার কম্পিউটার দোকানে আপনারা টাকাটা জমা দিয়ে দিবেন। সো এখানে এত গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আমরা স্ক্রিপ্ট করে একটু নিচে চলে যাই। সো এটাই আপনার আবেদনের শেষ পৃষ্ঠা। আপনার এখানে কিছু আপনার নিয়মকানুন দেওয়া আছে, এগুলো একটু ভালোভাবে দেখে তারপর আবেদন করার চেষ্টা করবেন, আর নিজেরা ভালোভাবে আবেদন সংক্রান্ত বুঝে আপনার যে পদের যোগ্যতা অনুযায়ী আপনার এই পদে আবেদন করতে পারেন। সো আপনি সর্বশেষ এখানে 8ম শ্রেণী পাস করলে আপনি আবেদন করতে পারছেন। আর আজকের মতো আপনার এখানে ভিডিওটি শেষ করলাম। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর আমাদের ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিবেন। সো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।